এই নেন, এই নেন দেখেন। ও মা গো, ও মা, এটা কি? এই তোমার ভিতরে কি এমন আছে হ্যাঁ, যে আমার মেয়ের তুমি পাগল বানাইছো? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। আমার মেয়েরা আমি বড়লোক বাড়ি বিয়ে দিতে পারি, তারপর তো তোর মতো একটা ফকিনীকে কিসের লেগে ভালোবাসছে বলো মানে? দেখেন, আমার কাছে যা আছে তা বড় লোকদের কাছেও নাই, তাই তো আপনার মেয়ে আমার প্রেমে পড়েছে। কি আছে তোর কাছে সেটা তো আমি দেখতে চাই, বল তোর কাছে কি আছে? শুনেন, আমার কাছে যা আছে সেটা যদি একবার আপনি শুনেন আপনার মাথায় নষ্ট হয়ে যাবে যে ফকিন্নি করে ছেলের কাছে এটা কিভাবে আসলো। আমি তো তোর সেটাই বলতেছি, আমি দেখতে চাই তোর কাছে কি এমন জিনিস আছে যে আমার মেয়ে পাগল হয়ে গেছে। শুনেন, শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই হয় না, আমার কাছে যে জিনিসটা আছে তার চাইতে আরো মূল্যবান একটা জিনিস, সেটা হচ্ছে আমার নিচের জিনিসটা। সেটা এমন বড়, এমন মোটা। কি বললি? তোর নিচের জিনিসটা? আমি তোর নিচের জিনিসটা দেখতে চাই। তোর নিচে যারা কেমন বড় কেমন মোটা, যে আমার বিয়ে তো অস্থির হয়ে গেছে তোর সাথে বিয়ে বসাতে লেগে। শুনেন, দেখলে না আপনি পুরো অজ্ঞান হয়ে যাবেন যে হ্যাঁ এইরকম জিনিস আছে পৃথিবীতে এখনো। তাই বলছি কি যে এত কথা না বাড়ে আপনি মেয়েকে আমার হাতে বিয়ে দিয়ে দেন। ওরে আমার সোনার সার পিতলা গুগুরে, আমার মেয়ে ভয় পায় না, আমি তার মা হয়ে ভয় পাবো? হ্যাঁ, এই জায়গাটার ভিতরে কিন্তু আমার মেয়েটার আমি বের করছি, তাই তোর জিনিস দিয়ে আমি ভয় পাবো? ওইটাই মেয়ে কিন্তু আমি না। ও তাই নাকি? এত বড় বড় কথা যখনই দেখাবো তখন কিন্তু অজ্ঞান হওয়া যাবে না। আমি যদি একবার বের করি তখন এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু আর ভিতরে যায় না, বুঝে শুনে বইলেন। আমি তোর জিনিস দেখতে চাই, বের কর তুই। হ্যাঁ, বের করবো? তুই আমার কাছ থেকে আমার মেয়েরে নিয়ে যাবি তাই না? তোর ওই জিনিস দেখায় আমি দেখতে চাই, বের কর। এই যে, দাঁড়া। এই নেন, এই নেন দেখেন। ও মা গো, ও মা, এটা কি কি? হলো? হ্যাঁ? কি হয়েছে? এটা কি জিনিস? এখন আপনি ফাল দিতেছেন কে? এখন ওমাকে করতেছেন কি লিগা? এখন বলছিলাম না একবার যদি দেখেন তখন কিন্তু ভয় শেষ হয়ে যাবেন। তখন তো খুব গলাবাজি করছেন, আমি ভয় পাই না, আমি আমার মায়ের এই দিকটা বাই করছি, আমি কেন ভয় পাবো? এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, মানুষ হিসেবে ফকিন্নি, জিনিসটা এত বড় লোকের মতো বানাইছিস কেমনি? শুনেন, বড় লোকদের জিনিসও এমন হয় না, আমি এটা খুব পরিশ্রম করে সময় নিয়ে এই জিনিসটা বানাইছি। এই জিনিসটা দেখতে যেমন মজবুত, এটা সময় তেমন বেশি। তাই বলতেছি কি, আপনি এটা ঘুম থেকে তুলছেন, এখন ঠান্ডা না পর্যন্ত এটা ঘুমাইবো না, তাই এখন যে কোনোভাবে হোক আপনার এটা ঠান্ডা করতে হইব। আর আপনি দেখতেইব না আপনার মা কি দেখে এত সুখী হয়েছে, মানে খুশি হয়েছে। আমি বুঝছি আমার মেয়ে এখন কি দিয়ে তোর জন্য এত পাগল হয়েছে। হ্যাঁ। আমি যাই গে, আমার মেয়ের ঘরে দিতেছি। রাখেন, আপনি যাবেন মানে এতক্ষণ তো খুব ফরফরাইছেন, এখন তো ফরফরানি একটু বন্ধই করতে হয়, তাই বলছি এইভাবে তো যাওয়া যাবে না, কাজের কাজটা সারেন তারপর না হয় যাবেন। এই ছোট সারা, হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা তুই কি করছ? এই সারা, এই আসতে দে, আমার মেয়ের ভয় গেছে, জোরে। হ্যাঁ, এতক্ষণ কেন এত ফরফরাইছেন? শুরুতেই তো কইছিলাম দেখলেই কিন্তু ভয় পাইবেন, তখন তো শুনেন নাই। ও মা গো, গেছি গো, আমি গেছি। বেশি মানে সবেমাত্র এক রাউন্ড হলো, আমার একটা রাউন্ড তো বাকি আছে। কি? আপনি যত যাই হোক আমার তো শাশুড়ি, হবু শাশুড়ি, আপনাকে আমার খুশি রাখতে হবে না সব সময়? সি সি সি, এই বেটা, হ্যাঁ, গুলামের পুত গুলাম, আমি তো শাশুড়ি, আমি তোর বউ না, হ্যাঁ, যে 2 রাউন্ড দিবি, 1 রাউন্ড দিছস এটাই বেশি। না, আপনি না বলেছেন ফকিন্নির বাচ্চা, গরিব ছোট লোক, তোর কি আছে যাতে তুই আমার মেয়েকে খুশি রাখবি? এই যে বাবা গো বাবা, হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি যে আমার মেয়ে কিল লেগে তোর দেহে পাগল হয়েছে। হ্যাঁ, তোর টাকা পয়সা জিনিস বাদ যাই না থাক, তুই জিনিসটা দেখে বানাইছিস, ওইটার এক গুতা আমার মেয়ে খাইয়ে তোর জন্য পাগল হয়ে গেছে। তুই থাক বাবা, আমি আসতেছি। এই যে কি ব্যাপার, এবার চলে গেলে তো হবে না, আমি তো ঠিকই এখন যে আবার ধরে নিয়ে আসবো।